রাজধানীর রাজপথ আবারও উত্তপ্ত। চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজপথে নামা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পদযাত্রা পরিণত হল রণক্ষেত্রে। পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড আর লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। কি ঘটেছিল কাকরাইলে? ঘটনার শুরুটা হয়েছিল আরও 2 সপ্তাহ আগে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের পরিবার সহ অবস্থান কর্মসূচি পালন করছিলেন 3টি সুনির্দিষ্ট দাবিতে। তাদের দাবিগুলো হলো ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের বিতর্কিত ধারা বাতিল এবং বিডিআর নাম পুনর্বহন সহ কারাগারে থাকা সদস্যদের মুক্তি। দাবি আদায়ে সরকারকে দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হলে সোমবার বেলা 11:30টায় শাহবাগ থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। মিছিলটি মৎস্য ভবন এলাকায় পুলিশের প্রথম বাধার মুখে পড়লেও সেই বাধা উপেক্ষা করে তারা কাকরাইল মোড়ের দিকে এগিয়ে যান। কিন্তু কাকরাইল মোড়ে পৌঁছতেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। কাকরাইল মোড়ে পুলিশ শক্ত অবস্থান নেয়। আন্দোলনকারীদের সরে যেতে 10 মিনিটের সময় বেঁধে দেন ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম। কিন্তু বিক্ষোভকারীরা তাদের দাবিতে অটল থেকে রাস্তাতেই অবস্থান নেওয়ার ঘোষণা দিলে শুরু হয় পুলিশের অ্যাকশন। দুপুর 12:15টার দিকে বিকট শব্দে একের পর এক ফাটতে থাকে সাউন্ড গ্রেনেড, রঙিন পানিতে ভিজে যায় রাজপথ। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা। এই সময় পুলিশ সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং কয়েকজনকে আটক করে পুলিশ। আমাদেরকে গ্রেনেড সাউন্ড মেরেছে এবং পাথর নিক্ষেপ করেছে, টিএসএল মেরেছে। এই যে রক্ত, এই যে লাঠি দিয়ে পিটাইয়ে রক্তাক্ত করছে, এই রক্তাক্ত করছে, এই দেখেন এই রক্ত। আমরা অতি দ্রুত তাদের এই মুহূর্তে মুক্তি চাচ্ছি। 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যাও। তো ওরা আসলে কোনোভাবে শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। তো এরপরে যেটা হয় আমরা ডিসপাস করার জন্য যেটা করার দরকার, ওরার কারণ বা ওই যে সাউন্ড গ্রেনেড এটা মারা হয়েছে। এরপরে আমরা পুশ করে কিন্তু হার্ড লাইনে যাই না, পুশ করে যেন ওরা অনেকেই আছে খুব বয়স্ক মানুষ, 60-70 বছর বয়স, ওইটা হচ্ছে মাথায় রেখেই আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে তাদেরকে সরাইছি। এখন রাস্তা ক্লিয়ার, ওনারা চলে গেছে, কেউ কেউ বিভিন্ন জায়গায় হয়তো বিচ্ছিন্নভাবে আছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি হওয়ায় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তারা বারবার সরে যাওয়ার অনুরোধ করলেও আন্দোলনকারীরা সাড়া দেননি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের অ্যাকশনের পর ধীরে ধীরে আন্দোলনকারীদের মৎস্য ভবনের দিকে সরিয়ে দেওয়া হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ 16 দিনের অবস্থান কর্মসূচির পর রাজপথে নামা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের এই আন্দোলন শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নিল। কিন্তু তাদের দাবিগুলোর ভবিষ্যৎ কি? এই সমস্যার সমাধান কোন পথে? নিউজ ডেস্ক, অন্বেষণ।